গুড মর্নিং সকলকে। আজকে মা আমাকে এখানে ব্রেকফাস্টে সকাল সকাল আটা দিয়ে একটা এগরোল বানিয়ে দিয়েছে, সেটাই আমি খেয়ে নিচ্ছি। আর খেয়ে দিয়ে ওপরে চলো, তোমাদের সাথে আজকে কিছু কথা আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মা এখানে চা নিয়ে যাচ্ছে, মিস্ত্রিরা যেহেতু ওপরে কাজ করছে। হ্যালো সবাইকে, আমি আমার ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি ফার্স্টে শর্টস দিতাম, তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই, যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো। তো এবার থেকে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে কিছু কিছু তোমাদের সাথে ব্লগ শেয়ার করার, পুরো ব্লগ শেয়ার করার। তো অনেক দিন আমি ইউটিউব থেকে একটু ডিস্টেন্সে ছিলাম, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো এবার থেকে চেষ্টা করব রেগুলারই এটাকে কন্টিনিউ করার। আর আজকে সকালবেলা দেখলে তোমরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন এসছি ওপরে ছাদে, মা ওপরে কাজ হচ্ছে যেহেতু মিস্ত্রিদের চা দিতে এসেছিলো। তো আমি একটু এলাম ঘুরতে দেখতে। চারিদিকটা একটু বৃষ্টি হয়েছে কাল রাত্রিবেলা, যেহেতু একটু মেঘলা মেঘলা হয়ে আছে। আর অনেক দিন পর রোদ উঠেছে, প্রায় 2-3 দিন পর, যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছিল, তাই জামা কাপড়ও শোকায়নি, আমাদের ঘরেই জামা কাপড় মিলিয়ে দিয়েছে। আর ওই দেখাচ্ছি এক সেকেন্ড, এখানে যে রাবিশগুলো রাখা আছে এগুলো সব খালি করে দেওয়া হবে। তারপর ওখানে দরজা জানলাগুলো আছে, এখানটা পুরোটা খালি হবে। আমাদের হোম ট্যুর দেবো, তখন তোমরা দেখতে পাবে যে পুরো ঘরটা কীরকম প্ল্যানিং করে তৈরি করা হচ্ছে। এখন মোটামুটি প্লাস্টারের আগে একটা আমার হোম ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, তো সেটা দিয়ে দেবো। আর কি, আর চলো স্নান করে নিই, পুজো দিয়ে দেবো। আজকে একটা জায়গায় বেরোনোর আছে, তো আমার একটা বোনের দরকার আছে, তো সেখানেই যাব। চলো দেখা যাক সারাদিন কী কী করছি। টাটা। আমাদের জানলা দিয়ে এই পুরো বাড়িটা যখন যায় ট্রেন, তখন ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, রেল লাইন দেখা যাচ্ছে। তো ট্রেন গেলে পুরোটা দেখা যায়। আর জানলাটা অনেকটা বেশ বড়, এখানে সিটিং এরিয়া করা হয়েছে। তো যখন কাজ এগোবে একটু একটু করে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো নিচে যাওয়া যাক, দেখি। কি খাচ্ছিস তুই? কি রে, বাটি ফাঁকা কেন? কি খেয়েছিস? চা বিস্কুট। হ্যাঁ, খেয়ে আবার বাটি সরিয়ে দিচ্ছে কেন? নেই বলে অল্প দেওয়া হয়েছে তোকে? কেন অল্প দিয়েছো তুমি ওকে মা চা বিস্কুট? ওকে জল দিও না, ওকে চা বিস্কুট দাও। আরেকটা বিস্কুট দেওয়া হবে? ওই তো ঢেলে ফেলে দিয়েছে, বাহ গুড। এইরকম থালা সরিয়ে দিতে হয় নাকি? কান দুটো না? ও হাই তুলে নে একটা। এখন তুলবি না জানিস তো, ক্যামেরাটা ধরা আছে না। আমাকে দেখালে তো আমার অনেক ভিউজ বেড়ে যাবে, সাকসেস হয়ে যাব আমি। বাবা এসে গেছে। কোথায় গেছিলে? বাজারে কেন? লেবু এনেছো আমার? ওরে বাপ রে বাপ। লেবু এনেছো আমার? আরে বলো, ভালো কিছু বলো। মানুষ ফোনটার ক্যামেরা দেখে অন্তত ভালো কিছু বলে। সারাদিনের বিহেভিয়ার থেকে একটু বেরিয়ে আসো। তুই তো বলেছিস লেবু আনার কথা। আমিই বলবো মা, তুমি বলোনি। কেউ বলেনি, আমি নিজে থেকেই আমি নিয়ে আসছি। সত্যি? হ্যাঁ। এই তো বলো, এত সুন্দর জিনিসটা আমি ফোন না ক্যামেরা ধরে থাকলে বলতেই না হয়তো। দাও, থ্যাংক ইউ। ধরো, এখান থেকে তুমি নিয়ে চলে যাও। মটর ঘুগনি হবে। কবে করবে মা ঘুগনি? কবে করা যায়? নিম পাতা, হ্যাঁ, নিম বেগুন। নিম বেগুন ভাতই তো খাই না। এনে এইসব কাঠ পাতা কি মানে? গোলা। আমি আলু গোলা বলে। ঢেঁড়স। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আমি গপুকে পুজোটা দিয়ে দিলাম। মা স্নান করে আসতে অনেকটা লেট হয়ে যাবে। এই যে আমি হাফ রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ এখনও আমাকে মা খেতে দেয়নি। তো খাওয়া দাওয়া করবো, তারপর ফুললি রেডি হব। রেডি হয়ে চলো বেরিয়ে দেখা হচ্ছে। টাটা। এই যে আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে, একটা রুটি, শসা আর তরকারি, চিংড়ি মাছের তরকারি করেছিল মা আজকে। পুরো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তাড়াতাড়ি চলো, লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আমার। কি হলো, কোথায় গেলে?
আমার রোদে বেরোনো বারণ, তাও আমি এত রোদে। তো আমাদের মেন রোড যেতে যেতে অন্তত 5-7 মিনিট লাগে, তাই না? 5-7 মিনিট। তো ওখান থেকে বাস। চলো যাওয়া যাক, বাসে উঠে দেখা হচ্ছে। কালী মন্দির আর 4 তারিখে পুজো, না 6 তারিখে? 6 তারিখে পুজো, শীতলা কালী পুজো। দেখিয়ে দিই। রোডে ওঠার পর দেখলাম বেশিক্ষণ ওয়েটই করতে হয়নি, আমাদের বাস চলে এসেছিল। একদম হয়ে গেছে চুল ফুলগুলো। হ্যাঁ চারিদিকটা দেখতে পাচ্ছ কীরকম ভিড়, যেরকম থাকে নিউ মার্কেটে সব সময়, তাই জন্য আমাকে এখানে মাঝে মাঝে ভয়েস ওভার দিতে হয়েছে। লক্ষ্য করবো। তারপরে চলে গেছিলাম আমরা কেকের র মেটেরিয়ালসের দোকানে, সেখানে কিছু জিনিসপত্র দরকার ছিল কেক বানানোর জন্য, তো সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। কেকের সব কিছু কেনা হয়ে গেল তো, তাহলে এবার কোথায় যাচ্ছি আমরা? সিলভার্সে। কি বাইরে দিয়ে ভিড়, গাড়ি। যে আমরা এখানে সিলিদার্সে ঢুকছি, সিলিদার্সেও প্রচন্ড ভিড় ছিল সেদিনকে। এই সিঁড়ি খুঁজবি, সিঁড়ি সিঁড়ি। তুই যা তাহলে। কে বলেছে সিঁড়ি নেই নাকি? ফার্স্টে ঢুকে মেশোর জন্য এখানে জুতো দেখা হচ্ছিল, তো জুতোর সম্পর্কে মেশো দেখলাম ভীষণ চলছি, একটা করে জুতোর ফটো তুলছিলাম আর মেশোতে পাঠাচ্ছিলাম। তো আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছিল প্রথমে, তারপর অ্যাটলাস এই জুতোটাই মেশোর পছন্দ হয় ছবি দেখে, আর এটাই ফিক্সড করা হয়। হলো পছন্দ। এই যে এতগুলো জুতোর বেছে বেছে পছন্দ করা হয়েছিল মেশোর জন্য আর ফটো পাঠানো হয়েছিল, তার মধ্যে দেখো ওই জুতোটাও আছে, তো ওই জুতোটাই নেওয়া হয়েছিল। তো তারপরে আমার শুভর জন্য একটা কিটো নেওয়ার ছিল, সেদিকেই গেলাম। আরে দাঁড়া, পরে দিই, আমি পেমেন্ট করে দিই একসাথে। এটা খুব ভালো। এখানে ব্যাগের কালেকশন নিয়ে কিছু বলা যাবে না, সিলেদার্সের ব্যাগের যেদিকে তাকাবো সেটাই পছন্দ হয়ে যাবে, বাট এই ব্যাগটা আমার বাজেটের মধ্যে চলে এসেছিল। এত ঘুরে টুরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খাবার দোকানে চলে গেছিলাম আর সবাই একটা করে রোল নিয়ে নিলাম। রোল টোল খেয়ে তারপর ভাবনা চিন্তা করা হচ্ছিলো এখান থেকে কোথায় যাওয়া হবে, যেটার জন্য আশা শুভর একটা জামা যেটা বার্থডেতে ও পরবে সেটাই তখন অবধি নেওয়া হয়নি। তো সেদিকে রওনা হওয়ার আগে আমাদের কিছু চুড়িদার নেওয়ার ছিল মায়ের আর আমার জন্য, যেহেতু সামনে পয়লা বৈশাখ। আর ওখানে গেলে না একটা দোকান আছে যেখান থেকে ছাড়া মা চুড়িদার পরে না বা চুড়িদার কেনেও না, আর পছন্দ হয় না সব দোকানে। তো ওখান থেকেই চুড়িদার নিচ্ছিল মা, তার থেকে আমার একটা পছন্দ হয়েছিল, দেখো ওই যে গ্রিন কালার সাইডে আছে ওটাই নিয়েছিলাম। বাড়িতে গিয়ে সব দেখাবো, চলো এখন চুড়িদার নেওয়া হয়ে গেছে। তারপর আমরা চলে গেছিলাম জুডিওতে, যেটার জন্য আশা শুভর বার্থডে শার্ট যেটা পরেও কেক কাটবে। তো সেরকম মেন্স কালেকশন নিয়ে আমার আইডিয়া ছিল না, বাট পিয়া বললো যে তুই একবার হলেও দেখতে পারিস, হয়তো পছন্দ হতে পারে। তো ওখান থেকে আমি ওর জন্য একটা শার্ট নিয়েছি, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এছাড়াও মেয়েদের সামার কালেকশন ভীষণ ভালো ছিল, বাট নেব না যখন অত ঘুরিনি, টুকটাক কিছু নেওয়ার ছিল, পারফিউম নিয়েছি, লিপ বাম নিয়েছি, সেসব ঘরে গিয়ে দেখাবো। ও অফিস থেকে ফেরার সময় আমাদের সাথে জয়েন হয়ে গেছিলো, তো আমরা একসাথেই তারপর বাড়ি ফিরেছিলাম।
ওই তো ওটা দিয়ে চলে আসো। টাটা টাটা না। কি হয়েছে? না না বাবা এই যে ঘরে একটা অপেক্ষায় চলো। হাতে কিছু গোছানো আছে, এগুলো আমি তোমাদের কালকে সব গুছিয়ে দেখাবো কি কি রাখা আছে। তো আমি এখন চেরির সাথে খেলা সবে ফ্রেশ হয়ে বসলাম আর চেরির সাথে একটু খেলা করছিলাম। মা রান্না করছে এখন এসে, ফ্রিজে মাছ ছিল, মাছ বার করেছে, রান্না ঠান্না হয়ে যাক, ডিনার করে নিই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।